আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিন্তু আবারও চলে আসলাম মধ্যনঘাট কেক গ্যালারি এবং বেকিংয়ের দোকানে। এটা প্রায় মানুষই চিনে এখন। তো মোটামুটি ওনাদের আসলে অনেকটা কাস্টমার। তো প্রতিনিয়ত এরকমই কাস্টমার থাকে মনে হয়। আমি আসলে যতবার গিয়েছি একদম কাস্টমার ভরপুর ছিল। আর এখানে একটা বিশেষ কথা হলো যে এখানে বেকিংয়ের কোর্স করা হয়। তো এখান থেকে বেকিংয়ের কোর্স করতে আসলে প্রত্যেকটা জিনিস ওনারা এখান থেকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ শহরের চাইতে অনেক ভালো। আর যেহেতু বেকিংয়ের কাজ করে সেই ক্ষেত্রে জিনিসের এতটাই প্রয়োজন হয়। তো আসলে জিনিস নিয়ে যায়, এগুলা ফুরিয়ে যায়, আবার নতুন করে জিনিসপত্র কিনতে হয়। আসলে যারা বেকিংয়ের কাজ করে তারাই জানে জিনিসের কতটা প্রয়োজন হয়। আর প্রত্যেকটা বেকিংয়ের জিনিসের প্রতিনিয়তই দাম বাড়তেছে। তো কী করবো, আসলে যেহেতু বেকিংয়ের কাজ করি এতটাই জিনিসের প্রয়োজন হয়, প্রত্যেকটা জিনিস আসলে কিনে নিয়ে যেতে হয়। তো এটা নিলে এটাই শেষ হয়ে যায়, যেমন বক্স বোর্ড, তারপর বেকিংয়ের যাবতীয় জিনিসপত্র আর কি। তা তো বেকিংয়ের জিনিস কিনতে কিনতে মনে হয় আমি ফকিরই হয়ে যাব। তো মনে হয় এটাই। তো প্রত্যেকটা জিনিসের আসলে প্রাইস বাড়তে, সেই ক্ষেত্রে আসলে ক্রিমের সংকট। তো এখনও পর্যন্ত আসলে ক্রিমের সংকটটা যায়নি ওনাদের কাছ থেকে না, প্রত্যেক ক্ষেত্রে দেখলাম আসলে ক্রিমের দামটা অনেক বেশি। তো মোটামুটি সামনে কিছুটা কমবে। আমি কিন্তু আসলে বেশি করে জিনিসপত্র কিনে নিয়ে যাই। আমি এবার সহ মোট 2বার এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছি আর কি। তো আমার জন্য আসলে অনেকটা সুবিধা হয়েছে। আমরা যারা নোয়াপাড়া রাউজানের মধ্যে আছি তারা এখান থেকে একদম রিজনেবল প্রাইসে জিনিসপত্র নিয়ে যেতে পারবো। শহরের চাইতে আসলে অনেক ভালো, যেগুলো আমরা গাড়ি ভাড়া দিয়ে শহরে যাব। তো সেই ক্ষেত্রে এখান থেকে নিয়ে গেলে আমাদের জন্য অনেকটা সাশ্রয়ী হবে। আর আসলে মাশাল্লাহ ওনাদের কথাবার্তা আচার আচরণ এতটাই ভালো লেগেছে আমার। তো ওনারা আসলে বলেছিল যদি বেশি করে জিনিসপত্র নিয়ে যায় ওনারা পাহাড়তলিতেও ডেলিভারি করবে বলেছিল। তো যেহেতু আসলে টুকটাক অনেকটা জিনিসের প্রয়োজন ছিল, তো আমি এসে নিয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ পুরো নভেম্বর আর ডিসেম্বরের মধ্যে আমি কিন্তু অনেকগুলা কেকের কাজ করেছি। যেহেতু কাজ করেছি সেই ক্ষেত্রে আসলে অনেকটা জিনিসেরও প্রয়োজন হচ্ছে, এটা ওইটা আসলে সব সময়ই লাগে। তো আমি এই পর্যন্ত 2বার এসে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর ওনাদের গায়ে হলুদের সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাবে। ডালা, তারপর বেকিংয়ের জিনিসপত্র টুকিটাকি এখান থেকে অনায়াসে একটা দোকান থেকে সব কিছু নিয়ে নেওয়া যায়। আমি আসলে খুবই এখান থেকে এসে সাশ্রয়ী মূল্যে জিনিসগুলা কিনতে পারি, ওটাই আমার জন্য অনেকটা ভালো হয়েছে। তো আমরা যারা নোয়াপাড়া রাউজানের মধ্যে আছি তাদের জন্য খুবই ভালো হয়েছে। এটা মদনাঘাট। তো আগেও আমি আসলে ভিডিওতে শেয়ার করেছিলাম আমি এখান থেকে জিনিস নিয়ে গিয়েছিলাম। তো ওয়ান টাইম পার্সেল বক্স এগুলোও এখানে আছে। তো মোটামুটি প্রায় 3,000 3,500 টাকার মতো জিনিসপত্র আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আর প্রত্যেকটা জিনিস এতটাই প্রয়োজন হয় সেটা আসলে বলার বাহিরে। আর কোনো একটা জিনিস ছাড়া আসলে বেকিংয়ের কাজ করা যায় না। প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন হয় বেকিংয়ের কাজ করতে গেলে। তো যেহেতু আসলে আমার অর্ডার আসে সেই ক্ষেত্রে জিনিসেরও খুবই প্রয়োজন হয়। তো আগে কিন্তু আমি অনেকটা টেনশনে থাকতাম। তো জিনিসগুলো আনা নেওয়ার ক্ষেত্রে এখন আমার জন্য অনেকটা কাজে হয়েছে। আমি এখান থেকে এসে হুট করে আসলে আমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিয়ে নিতে পারি আর কি। তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। তো আমি অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সময় সুযোগ পাইনি আসলে, অনেকটা কাজের চাপের মধ্যে ছিলাম। বাচ্চাদের পরীক্ষা, তারপর কেকের অর্ডার ছিল এর মধ্যে। এমনকি সারাদিন চলে গিয়েছে কেকের কাজ করতে করতে এরকমই। তো এর মধ্যে যেহেতু আমি ফ্রোজেন আইটেমেরও অর্ডার নিই, তো সেই ক্ষেত্রে এগুলাও রেডি করতে হয়। সব মিলিয়ে অনেকটা চাপের মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ সময় মতো সব কিছু আসলে কাজের মতোই হচ্ছে। আর গুছিয়ে নিচ্ছি এরকমই আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আসলে আগে কিন্তু চাইতাম কেকের কাজ করতাম, এরকমই ছিল। আলহামদুলিল্লাহ এখন প্রতিনিয়ত করতেছি।